কি রে দোস্ত, শুনলাম বাজারে নাকি নতুন পানি আইছে। অনেক দিন ধরে খাইতেই না, যাই দেহ চা নতুন পানি খাওয়ার ব্যবস্থা করতে পারোস কিনা? ভালো কথা কইছস। মোর দ্বারে তো এগুলি কোনো ব্যাপারই না। মই তো আনতে পারো। বাজারে নতুন মাল হইছে, মিলা জিলা খামো সন্ধ্যার পরে। সেই পিনি কইব রে মামা, মোরে একটু খাওয়াবি না? ভাই আমি কিন্তু আপনাকে সব কাম কাজে থাকি, আমারে কিন্তু খাওয়াই তৈব। মামা প্লিজ, এমন এগুলা মনে করাইচ্ছা আমারে এখনই না গলা ভিজাইতে মন চায়। আরে বেটা অপেক্ষা কর, ধর্মে আছে ধৈর্য ধরলে সব মেলে। এত অধৈর্য না হইয়া চাইল দে। বিসমিল্লাহ, এইলো আল্লাহর নামে দিলাম চাইল। ভাইয়া দেখো দেখো ওই যে উপরে দেখছো কাম টাম কিন্তু একদম শেষ, সেই লাগতেছে কিন্তু বিল্ডিংটা। হ্যাঁ ভাইয়া আমাকে এই বিল্ডিং এ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে পুরাপুরি। ঠিক আছে, আমি কিন্তু এই যে ডাইন পাশে রুমটাই নিমু। ও তুই ডান পাশেটা নিবি? তাইলে আচ্ছা, আমি তো বড়, আমি বাম পাশেটা নিমনে। আচ্ছা ওটা সমস্যা নাই কা, কিন্তু একই ফ্লোরে নিম যাতে আইতে যেতে আমরা পারি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমরা যে বিল্ডিংটা নতুন করে বানাইলাম, তাহলে আমাকে একটা পার্টি মাটি করার দরকার না? এটা তো ভালো কথা কইছস, একটা পার্টি তো দেওয়াই দরকার। দুজনে কি পার্টি দিয়ে মজা হইব? এই কথাটা কিন্তু তুমি ভালোই কইছো ভাইয়া। দাঁড়াও আমি চিন্তা করি, কারা টাকা যায় কারা টাকা যায়। একটা কাজ করি, আমগো দুইটা ভাই বেড়াদের ডাকি, যেই গেলা আমগো লগে সবসময় থাকে। তাহলে একটা কাজ করা যায়, আমগো যে ওই যে মসজিদের সভাপতি আছে না ফারুক ভাই, হেরে ডাকি, আর আমগো ওই রকবো ভাইরে ডাকমু। কেলকে হ্যাঁ আমগো অনেক হেল্প করে এলাকার মধ্যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগলে, বুঝছো? তাইলে আমরা হ্যাগো দুজনে নিয়ে আজকে মিট আপও করমু, আর আমরা কিছু কামো। চলো যাই আমরা। চল যাই। হ্যাঁ বন্ধু, মোর একটা কথা আছে। একসাথে বইয়া জুয়া খেলি, পানি খাই, হেইয়া ঠিক আছে। তার উপরে আবার তুই ঘুষও খাবি। মগ ধর্মে যে ঘুষ খাওয়া নিষেধ, হেইয়া তুমি জানো না? তার উপরে আবার তুই মসজিদ কমিটির সভাপতি। উপর তো একজন আল্লাহ আছে, আল্লাহকে ভয় কর। উপরে চলে গেলে কি জবাব দিবে আনে? এই বেটা এত কথা কসকে, আমি যে ঘুষ খাই তোরে কইলো কি? হেইয়া আবার মোরে কইবে কিডা? মই তো নিজেই সাক্ষী, টাহাটা যে তুমি নেছো। এই বেটা এটা নেই তো কি হয়েছে? ঘুষের টাকা, ঘুষ নিলে কি হয়? ঘুষের টাকা না, তাছাড়া এই টাকা নিয়ে কি আমি নিজে খাই? এটা মসজিদ মাদ্রাসা এতিমখানা বিভিন্ন অসহায় মানুষের দিয়া দিই। মুই ভালো করেই জানি, মুই তোমার বন্ধু। তুমি ঘুষের টাকা খাও কি না খাও মোর জানা আছে। চুপ থাক হাল্লার ফালা, চল এটা রাস্তাঘাট না, মানুষ এতে যায়। হ্যাঁ কই ভাই? ওই যে বাবু বেরিয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদেরকে তো একটা দাওয়াত দিতে আসছি। ও দাওয়াত? কিসের দাওয়াত? আমার বাবার নতুন অ্যাপার্টমেন্ট আছে না, সেটার কাজ শেষ হয়ে গেছে, তো এর জন্য আপনাদের দাওয়াত দিতে আসছি। ও হেইয়া, তো কবে আমু? হে তারিখটা বললে দিও, মুই চলে আমুনি। হ্যাঁ ভাই আপনি তো আসবেন, তারিখও বলে দিব, কিন্তু আপনার সাথে আমাদের মসজিদ কমিটির সভাপতি ফারুক ভাই আছে না, ওনারও নিয়ে আসবেন। আপনি একসাথে আসবেন, আমরা একসাথে খাবার দাবার খাবো দুপুরের, আর কিছু গল্প টল্প করলাম আর কি। আপনারাই তো আমাদের ক্লোজ ভাই ব্রাদার, আমাদের তার কোনো ভাই ব্রাদার নাই। ঠিক আছে ভাই, তাহলে আমি বলে দিব না, আপনি ভাইকে নিয়ে চলে আসেন। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এইটা তো গোবারি। হ্যাঁ এইবারই মনে হইতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ভিতরে চলো। আসেন। বন্ধু খাবারটা হেই টেস্ট হইছে, পেটটাও ভরছে, জব্বর খাওয়ান খাইছি। খাওয়াটা আসলে মজা হয়েছে রে, অনেকদিন ধরে ভালো মন্দ খাই না। সেই টেস্ট আমার কাছে ভাল লাগছে, আমার কাছে ভালো লাগছে, তোদিটাও ভাল লাগছে। সেই আচ্ছা চল চল। বেটা তুই আমার কই লিয়ে গেছিস দাওয়াত খাওয়াইতে? যা গো বাসায় দাওয়াত